সময়টা ছিল ত্রেতা যুগের অন্তিম প্রান্তে, যখন মাতা সতী পিতা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে নিজেকে অগ্নিতে সমর্পণ করেন। শিব তখন মেতে ওঠেন এক উন্মুক্ত তাণ্ডবে, কাঁধে তুলে নেন মা সতীর নিষ্প্রাণ দেহটি। শিবের উন্মুক্ত তাণ্ডবে তখন ত্রিলোক কাঁদতে শুরু করেন। চারিদিকে শুরু হয় ধ্বংস, কম্পন, কান্না ও ভয়। এই অবস্থারই সমাধান খুঁজতে সবাই চলে যান ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু তখন সবার রক্ষার্থে প্রেরণ করলেন সুদর্শন চক্র, যা ছিন্ন করল মা সতীর দেহটিকে 51টি অংশে, যা ভারতভূমির বিভিন্ন অংশে পড়ল এবং জন্ম নিল এক একটি শক্তিপীঠ। এদের মধ্যেই মা সতীর ডান পা পড়ল উদয়পুরের তৎকালীন দেবীপুর অঞ্চলে, যা বর্তমানে মাতাবাড়ি নামে পরিচিত। এটা তো ছিল পৌরাণিক কাহিনী। ত্রিপুরার ইতিহাসে বহু রাজা এসেছেন, বহু নাম মিশে গেছে সময়ের সেই অনন্ত স্রোতে, কিন্তু এক নাম আজও অমর, রাজা ধন্যমাণিক্য। তিনি শুধু এক রাজাই ছিলেন না, তিনি ছিলেন মাতা ত্রিপুরেশ্বরী নির্বাচিত সন্তান, যার রাজ্য শাসন ছিল ভক্তির প্রতিজ্ঞা। মহারাজা ধন্যমাণিক্য তৎকালীন দেবীপুর নামক অঞ্চলে নির্মাণ করতে চেয়েছিলেন এক বিষ্ণু মন্দিরের। কিন্তু কথায় বলা হয়, একদিন রাতে যখন গভীর নিদ্রায়িত অবস্থায় ছিলেন, তখন দেখতে পান এক দেবী মূর্তির, যার চন্দ্রবল্লভ মুখে অগ্নিশিখার মতো দীপ্তি, যার 4টি হাতে ছিল খড়গ, শঙ্খ, চক্র ও পদ্ম। তিনি স্বপ্নে বলেন, হে রাজন, আমি সতীর অংশস্বরূপা মা ত্রিপুরেশ্বরী। আমি তোমার রাজ্যের দক্ষিণ পূর্ব সীমান্তের চন্দ্রনাথ তীর্থের চট্টগ্রাম এলাকার এক পাহাড়ে অবস্থান করছি। আমাকে সেখান থেকে উদ্ধার করো এবং তোমার রাজ্যের যেখানে আমার অঙ্গ পতিত হয় সেখানে প্রতিষ্ঠা করো। রাজা সেই স্থানের কথা জানতে চাইলে দেবী বলেন, আমার মূর্তি নিয়ে আসার সময় যেই জায়গায় হবে সূর্য উদয়, সেই হবে সে বিশেষ স্থান। এরপর সকালে রাজা যখন তার রাজপুরোহিত নরসিংহ দেব শর্মা এবং চক্রপাণি মহাশয়কে ডেকে সেই স্বপ্নের ব্যাখ্যা চান, তারা বলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা দিব্য স্বপ্ন। দেবীর নির্দেশ অনুযায়ী রাজা তার সেনাপতি, পুরোহিত এবং শিল্পী আর কিছু প্রজাকে নিয়ে রওনা হলেন তৎকালীন চন্দ্রনাথ, যা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম নামে পরিচিত, সেইখানের এক পাহাড়ি রাস্তায়। বলা বাহুল্য, তৎকালীন ত্রিপুরা রাজ্য বিস্তৃত ছিল নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা সহ বাংলাদেশের দক্ষিণ পূর্ব কিছু অঞ্চল নিয়ে। রাজা যখন তার সৈন্যদল ও তার প্রজাগণদের নিয়ে গুহায় প্রবেশ করলেন, তখন তিনি দেখতে পান কালো কোষ্ঠী পাথরের তৈরি এক মহাশক্তির দেবী মূর্তি, যার চারিদিকে ছড়িয়ে আছে এক জ্যোতির্ময় আলো। আসলে মূর্তিটি ছিল পুরোটাই মাটির নিচে, যার শুধু একটি হাতি দৃশ্যমান, এবং দৃশ্যমান ছিল দেবীর মুখ। রাজা এবং রাজপুরোহিতরা যখন মাটি খনন করে মূর্তিটি দেখতে পান, তারা দেখেন মূর্তিটি ছিল চতুর্ভুজা, যা 5 ফুট উঁচু এবং 3 ফুট প্রস্থ বিশিষ্ট, প্রায় 250 থেকে 300 ভর বিশিষ্ট একটি মূর্তি, যার এক হাতে ছিল খড়গ এবং অন্য 3টি হাতে যথাক্রমে শঙ্খ, পদ্ম এবং চক্র। দেবী পদ্মাসনে আসীন ছিলেন এবং দেবীর নিচের অংশ ছিল কচ্ছপ অর্থাৎ কুর্মা আকৃতির। মূর্তিটি ওঠাতে সবাই ব্যর্থ হন। অবশেষে মহারাজ মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলেন, মা, তুমি যদি ত্রিপুরার প্রতিষ্ঠা পেতে চাও তাহলে নিজেই পথ প্রদর্শন করো। লোকমুখে শোনা যায় তখন নাকি মা নিজ কণ্ঠস্বরে বলেছিলেন, আমি যাব, তবে আমার বাহন কুর্মকে, অর্থাৎ বর্তমানে যা আমরা কচ্ছপ নামে চিনি, কুর্মকেও সঙ্গে নিয়ে যেতে হবে। এই ঘটনাগুলোর প্রমাণ পাওয়া যায় রাজমালার পাতায়, অথবা 1962 সালে প্রত্নতত্ত্ব দপ্তর কর্তৃক উদ্ধারকারী শিলালিপিতেও এর বর্ণনা আছে, যাতে বলা আছে, ত্রিপুরার সুন্দরী আইডিয়াল ওয়াজ ইনডিড ট্রান্সফার্ড ফ্রম চট্টগ্রাম, নট ফ্রম আসাম। প্রাচীনকালে বলি শব্দটির আক্ষরিক অর্থ পালিত হতো প্রাণবলি হিসেবে। বিশেষ করে তান্ত্রিক কালী পূজা এবং দীপাবলিতে এই প্রাণবলি প্রথার প্রচলন ছিল। আসলে ঐতিহাসিক নথি ও ইংরেজ পর্যটকদের বিবরণ অনুসারে 1600 থেকে 1800 শতাব্দীতে নাকি প্রচলিত ছিল এই প্রাণবলি প্রথার। এটি শুধু লোককথাই নয়, ত্রিপুরা রাজ্যের রাজবংশের শিলালিপিগুলিতেও এই প্রথার উল্লেখ আছে। আসলে এই প্রথাতে বলি হিসেবে নির্বাচিত হতো রাজদ্রোহী এবং অপরাধীরা। এই বলির স্থান হিসেবে নির্বাচিত জায়গা ছিল মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকের কামাক্কা কুণ্ডের দিকে। আর এই বলি প্রথা বন্ধনীয় কিন্তু ভিন্ন মতধারা রয়েছে। স্থানীয় লোকের মধ্যে জানা যায়, এই বলি দ্বারা নাকি একবার বলি দেওয়া লোকের মুখ থেকে মায়ের কণ্ঠস্বর শোনা গিয়েছিল। মা বলেছিলেন, আমার এটা ইচ্ছে নয়। তারপর থেকেই নাকি বন্ধ হয়ে যায় এই বলি প্রথা। তাছাড়াও
1900 শতকের আশেপাশে যখন মহারাজা রাধাকিশোর মাণিক্য ছিলেন রাজত্বে, তখন নাকি একবার নিদ্রাদেশ পেয়েছিলেন মহারাজা রাধাকিশোর মাণিক্য যে এই বলি প্রথা অর্থাৎ নরবলি প্রথা বন্ধ করার জন্য। তারপর থেকেই এই বলি প্রথা চিরতরে বন্ধ হয়ে যায়। তাহলে এটা বল, কিভাবে একই মন্দিরে পূজিত হয় মায়ের এই দুই রূপ? বলছি শোন তাহলে। মা ত্রিপুরা সুন্দরী এবং মা ছোট মা, মা ত্রিপুরা মাতাবাড়িতে এই পূজিত হন দেবীর দুই রূপ, তাও আবার একসাথে। প্রথমত ওদেরকে বলি মা ত্রিপুরা সুন্দরী গল্প। মা ত্রিপুরা সুন্দরী কৃষ্ণে বর্ণা, তেজের প্রতীক এবং তান্ত্রিক শক্তির প্রতীক। লোকমুখে এটাও শোনা যায় মা ত্রিপুরা সুন্দরীর বাকুলে নাকি শুইতে আছেন শিশু কৃষ্ণ, তাও আবার উল্টো করে, যা কিন্তু তন্ত্রশক্তির একটি ভালো পরিভাষ বা একটি প্রতীক হিসাবে আমরা ধরতে পারি। তাছাড়া অন্যখানে তোরা দেখবি যে মা ত্রিপুরা সুন্দরী বা অন্য দেবদেবী পূর্বমুখী হয়, কিন্তু আমাদের মাতাবাড়িতে তা দক্ষিণমুখী, যা একটি আকস্মিক এবং অলৌকিক ঘটনারও প্রতীক হিসাবে আমরা ধরতে পারি। আমি শুনেছি ছোট মা নাকি কখনো কারোর আবদার ফেরান না। হ্যাঁ, ছোট মা হলেন মা ত্রিপুরা সুন্দরী একটি বাল্যরূপ। আচ্ছা, মানে তন্ত্র মধ্যে ছোট মাকে শক্তির কুমারী রূপ হিসেবেও ধরা হয়। ব্রহ্মজ্ঞান লাভের আগে কিন্তু তোমার মন এবং চিত্তকে নিষ্পাপ এবং শান্ত হতে হবে একটি বালিকার মতো। তাই ব্রহ্মজ্ঞানের আগেই এই ছোট মাকে পূজন করা হয়। অর্থাৎ ছোট মা হলেন মা ত্রিপুরা সুন্দরী দ্বার রক্ষক বা দ্বার বালিকা। আচ্ছা, তাহলে আজও কি বড়মার আগে ছোট মাকে পূজা করা হয়? হ্যাঁ, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এই দুই মূর্তির রূপকেই একসাথে সৃষ্টি এবং স্থিতি বজায় রাখার জন্য পূজিত করা হয়। আচ্ছা, লোককাহিনীর মধ্যে এটাও ধরা হয় যে এই দুই রূপই নাকি বজায় রেখেছে সবকিছু সৃষ্টি স্থিতির ভারসাম্যতা। কিন্তু যাই বল, মাতাবাড়ির পেরা কিন্তু অতুলনীয়, যার কোনো তুলনাই হয় না। আদতে এই মাতার বাড়ি প্যারা কিন্তু ছোট মায়ের প্রসাদ, অর্থাৎ ছোট মায়ের আশীর্বাদে প্যারা তৈরি হয় আর বিতরণ হয় বড় মা অর্থাৎ মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে। মাতাবাড়ির কল্যাণ সাগর কিন্তু আমার খুবই প্রিয়। ওখানকার মাছ, বৈষ্ণবী, কচ্ছপ, ওদেরকে খাবার খাওয়াতে আমার খুবই ভালো লাগে। তুই কি জানিস এই কল্যাণ সাগরের কাহানি? প্রচলিত মতে জানা যায় যে তৎকালীন মহারাজা ধন্যমাণিক্য যখন এই মন্দির নির্মাণ করছিলেন, তখন নাকি একটি কূপ খনন করেন, মানে মন্দিরের যেসব কার্যক্রমের জন্য জল প্রয়োজন সেই জলের জন্য। পরবর্তীকালে সেই কূপকেই দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়িয়ে মহারাজা কল্যাণমাণিক্য সৃষ্টি করলেন কল্যাণ সাগর, যা বর্তমানে বৈষ্ণবী, কচ্ছপ এবং মৎস্যর জন্য খুবই পরিচিত। কিন্তু এইখানকার কচ্ছপ কিংবা মৎস্য কেউ কিন্তু স্বীকার করে না, সবই মায়ের সন্তান হিসেবে পালিত হয়। এই দুনিয়ার খারাপ প্রভাব কিন্তু কল্যাণ সাগরেও পড়ছে। এখনকার কিছু মানুষ এরকম আছে যারা কিছু খাওয়ার পর আর নিজের আবর্জনা কিন্তু ওই কল্যাণ সাগরে ফেলতে দুইবার ভাবছে না। তুই এখনো গেলে দেখবি কল্যাণ সাগরে আনাচ্ছে কেন, যদিও রোজকার দিনে ওইটা পরিষ্কার করা হচ্ছে, ত্রিপুরা সরকার দ্বারা ওইটা পরিষ্কার করা হচ্ছে ঠিকই, কিন্তু কিছু কিছু মানুষের কারণে আজকে সেই কল্যাণ সাগরও রেহাই পাচ্ছে না। নমস্কার, আমি প্রিয়জিৎ। নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন দ্য আনকভার্ড ইন্ডিয়ার প্রথম এপিসোড, যেখানে ত্রিপুরার কিছু সুপরিচিত জায়গার অপরিচিত কিছু গল্প নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি দ্য হিডেন ত্রিপুরা সিরিজ।